আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার হাতে যে ফ্যান দেখছেন এটি একটি রিচার্জেবল ডিসি ফ্যান। এই ফ্যানটি বিদ্যুৎ থাকা অবস্থায় বিদ্যুতে চলে এবং বিদ্যুৎ চলে গেলে অটোমেটিক এই ফ্যানের ভেতরে যে ব্যাটারি রয়েছে সেই ব্যাটারি দিয়ে চলে। এই ফ্যানে ব্যাটারি হিসেবে ব্যবহার করেছি লিথিয়াম ব্যাটারি এবং মোটরটা রয়েছে ডিফেন্ডারের অরিজিনাল 12 ভোল্টের মোটর। এই ভিডিওতে এই ফ্যান বানানোর সম্পূর্ণ প্রসেস দেখাবো, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আমার হাতে যে মোটর দেখছেন এটি 12 ভোল্ট ডিফেন্ডার কোম্পানির অরিজিনাল মোটর এবং এই ফ্যানে যে মোটরটি ব্যবহার করব এটিও 12 ভোল্ট ডিফেন্ডার অরিজিনাল মোটর। এখানে পিছনের শ্যাফট লাগানো হয়েছে, ফ্যানে মুভিন ব্যবহার হবে যার কারণে। আর এই ফ্যানের বডি হিসেবে ব্যবহার করব ডিফেন্ডার কোম্পানিরই একটি 12 ইঞ্চি অথবা 16 ইঞ্চির বডি। আমি যেহেতু 12 ইঞ্চি ফ্যান তৈরি করব তাই এখানে 12 ইঞ্চির নেট লাগিয়ে নিচ্ছি। 12 ইঞ্চির অরিজিনাল পাখা পাওয়া যায় তাই আমি 12 ইঞ্চির সেট করতেছি, 16 ইঞ্চির অরিজিনাল পাখা পাওয়া যায় না। এখানে অসাইলেশনের জন্য অবশ্যই একটি মুভিনের প্রয়োজন। আর মোটর হোল্ডার তো লাগবে মাস্ট, কারণ এখানে মোটর হোল্ডারের সাথেই মুভিন সেটিং হবে। এই ফ্যানের তলায় পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে, আপনি চাইলে এখানে বড় ব্যাটারি ব্যবহার করতে পারবেন। আমি এই ফ্যানে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করব, এখানে বড় ব্যাটারিও আপনি সেটিং করতে পারবেন। দেখুন আমার হাতে রয়েছে 12 ভোল্ট 9 এম্পিয়ারের অ্যাগ্রো কোম্পানির ব্যাটারি। এই ব্যাটারিটিও আপনি চাইলে এই ফ্যানের ভিতরে সেটিং করতে পারবেন। ফ্যানের সেটিংগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, কারণ এখানে যদি আপনি টেনে টেনে দেখেন তাহলে বুঝতে পারবেন না যে কোন জিনিসটা কোন জায়গায় লাগবে। অনেকেই আমাদের থেকে এরকম ফ্যানের বডি কিনে ভালোভাবে ফিটিং করতে পারেন না, পরে দোষ দেয় আমাদের যে ভাই আপনি কি ফ্যান দিয়েছেন, সেটিং হয় না, অনেক ঝামেলা। আসলে এটা কোনো ঝামেলা না, একটা ছোট বাচ্চাও এই ফ্যানটি সেটিং করতে পারবে যদি আপনার নিয়মটা জানা থাকে। তাই অবশ্যই এখানে না টেনে মনোযোগ সহকারে দেখবেন। আমি মোটর হোল্ডারের সাথে মোটরটি লাগিয়ে নিলাম এবং মোটরের এই প্রান্তে অবশ্যই ভালোভাবে গ্রিজ করে দিবেন, কারণ এই পাশে মুভিন হবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। গ্রিজ না করলে একটি ভোঁ ভোঁ সাউন্ড আসতে পারে মুভিন থেকে। মোটর হোল্ডার আটকানোর সময় অবশ্যই কেবলটা এই সাইড দিয়ে পার করে নেবেন। অনেকেই ওপর দিয়ে তার পার করেন যার কারণে মুভিন আটকাতে অসুবিধা হয়। এবার 4টি স্ক্রু দিয়ে এই মোটর হোল্ডারটি ভালোভাবে আটকাতে হবে। এবার মুভিনটি আটকে নেব। মুভিন আটকানোর সময় অবশ্যই মুভিনের যে পুশ রয়েছে এটা মোটরের ওপর সাইডে থাকতে হবে। দেখুন ভিউয়ার্স, এখানে মুভিন আটকানোর জন্য 3টি স্ক্রু রয়েছে, আমি 3টি স্ক্রু 3 পাশে আটকে দিচ্ছি। অনেকেই এই মুভিন সেটিং করতে যেয়ে বিপদে পড়েন, কারণ মুভিনটা যদি আপনার টাইট হয়ে সেটিং হয়, মোটর ঘুরতে যদি টাইট হয় তাহলে অবশ্যই মুভিনের পিছনের যে শ্যাফট রয়েছে এটা মাপ অনুযায়ী কেটে দিবেন। আমার মুভিন আটকানো শেষ, এবার বডির ভিতর দিয়ে তার পার করে নেব। মোটর হোল্ডারটি বডির সাথে আটকানোর জন্য প্রয়োজন হবে একটি স্ক্রু। এই স্ক্রুটি এই বডির গলাতে একটি ছিদ্র রয়েছে, এই ছিদ্রতে সঠিকভাবে টাইট দিয়ে দিবেন যাতে মোটরটি এভাবে নড়াচড়া করা যায়। এবার সয়িং কিটটি এখানে মুভিনের সাথে আটকে দিব একটি স্ক্রু দিয়ে। মোটামুটি মোটর হোল্ডারের সাথে বডির ফিটিংটি কমপ্লিট। এবার আমি এটি চেক করে দেখব আসলে ঠিকঠাকভাবে মুভিং হচ্ছে কি না। দেখুন ভিউয়ার্স, আমি এখানে ব্যাটারি কানেকশন দিয়ে দিচ্ছি, আমার মোটরটি সঠিকভাবে অসাইলেশন হচ্ছে। অনেকেই এই মুভিন সেটিং করতে গিয়ে হিমশিম খান, তারা অবশ্যই এভাবে দেখে দেখে সেটিং করবেন। এবার মোটর হোল্ডারের সাথে একটি নেট হোল্ডার আটকে নেবেন 4টি স্ক্রুর মাধ্যমে। এখানে অবশ্যই 4টি স্ক্রু ব্যবহার করবেন, কারণ এখানে যদি আপনি 4টি স্ক্রু ব্যবহার না করেন তাহলে একটা আলাদা নয়েজ আসতে পারে। এবার মোটরের যে পিছনের ঢাকনা রয়েছে এটি সঠিকভাবে আটকে দিতে হবে। দেখুন ভিউয়ার্স, এখানে দুই পাশে 2টি স্ক্রু লাগানোর অপশন রয়েছে, এখানে 2টি স্ক্রু দিয়ে এই ঢাকনাটি আটকে দিতে হবে। পিছনের ঢাকনা লাগানো কমপ্লিট হলে মুভিনের জন্য একটি মুভিন পুশ রয়েছে, এই মুভিন পুশটি স্ক্রুর সাহায্যে এখানে আটকে দিতে হবে। ফ্যানের কাজ মোটামুটি কমপ্লিট, এবার নেটটা আটকে নেব। এখানে একটি প্লাস্টিকের নাট রয়েছে, এই নাটটি আলতোভাবে টাইট দিতে হবে। দেখুন ভিউয়ার্স, নেট আটকানো শেষ, এবার পাখাটা আটকে নেব। এখানে পাখা আটকানোর জন্য একটি নাট রয়েছে, এই নাটটি অবশ্যই উল্টো দিকে প্যাঁচ দিতে হবে, কারণ ফ্যানের পাখার এই নাটের প্যাঁচ উল্টো দিকে থাকে। এবার ফ্যানটিতে পাওয়ার দিয়ে দেখব ঠিকঠাক আছে কিনা। দেখুন ভিউয়ার্স, মোটামুটি ফ্যান ঠিকঠাক আছে। আমি মুভিনে চাপ দিলাম, দেখুন মুভিনটাও ঠিকঠাক চলছে।
এবার বেল্টের সাহায্যে ওপরের নেটটি আটকে দিব। দেখুন ভিউয়ার্স, এখানে একটি নাট রয়েছে, এটি টাইট দিলেই ফ্যানের নেট আটকানো কমপ্লিট। এখন যদি আমি পাওয়ার দিই ফ্যানে, তাহলে দেখতে কেমন হয় দেখুন। এটি মুভিং চালু আছে এবং দেখতে মোটামুটি প্রফেশনাল লেভেলের ফ্যানের মতোই দেখা যাচ্ছে। ফ্যানের ওপরের অংশের কাজ মোটামুটি কমপ্লিট। এবার ভেতরের অংশের কাজ শুরু হবে। এই ফ্যানটি বিদ্যুৎ থাকা অবস্থায় বিদ্যুৎ থেকে চলবে এবং ব্যাটারিতে চার্জ হবে, এবং বিদ্যুৎ চলে গেলে অটোমেটিক ব্যাটারি থেকে চলবে। এই ফ্যানে অটো সুইচিংয়ের জন্য একটি সার্কিট বোর্ড আমি নিজেই তৈরি করেছি। এই সার্কিটের দ্বারা ব্যাটারি চার্জ হবে এবং অটোমেটিক এসি-ডিসি সুইচিং হবে। ব্যাটারিতে চার্জ হওয়ার সময় একটি ইন্ডিকেটর জ্বলবে, ফুল হয়ে গেলে আরেকটি জ্বলবে, এবং এসি থাকা অবস্থায় একটি বাতি জ্বলবে এবং ডিসি থাকা অবস্থায় একটি বাতি জ্বলবে। এই সার্কিট বানানোর ভিডিও খুব তাড়াতাড়ি আমার চ্যানেলেই পেয়ে যাবেন, সেজন্য অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এই সার্কিটের কানেকশনগুলো দেখুন, লেখাই আছে মোটর, ব্যাটারি এবং অ্যাডাপ্টার। এবার এক নজরে এই সার্কিটটির কানেকশন দেখিয়ে দিই। দেখুন ভিউয়ার্স, এখানে ব্যাটারি লেখা, এখানে ব্যাটারিতে কানেকশন দিয়েছি, এবং অ্যাডাপ্টার লেখা আছে, অ্যাডাপ্টার থেকে কানেকশন দিয়েছি, এবং এই পাশে দেখুন মোটর লেখা আছে, এই মোটরের পাশে মোটর কানেকশন দিয়েছি। সেম এভাবেই ফ্যানের ভেতরে কানেকশন হবে। বিদ্যুৎ থাকা অবস্থায় এই অ্যাডাপ্টার থেকে ভোল্টেজ যে এই কন্ট্রোলারের ভেতরে যাবে, তারপরে এই কন্ট্রোলার থেকে ব্যাটারিতে চার্জ হবে এবং মোটর ঘুরবে। তারপরে বিদ্যুৎ যখন চলে যাবে, তখন অটোমেটিক এই ব্যাটারি থেকে মোটর চলবে। দেখুন ভিউয়ার্স, এখানে ভোল্টেজ দেখার জন্য একটি ভোল্ট ইন্ডাক্টর লাগিয়েছি। এখানে ভোল্টেজ কত আছে এটা দেখতে পারবেন, এবং ভেতরে অ্যাডাপ্টার লাগিয়েছি। এই ফ্যানে পর্যাপ্ত জায়গা রয়েছে, যে কোনো জায়গায় অ্যাডাপ্টার বসানো যাবে। আমি অ্যাডাপ্টার থেকেই সকেট খুলে এই পাশে লাগিয়েছি, এখান থেকে এসি ইনপুট দিতে হবে। দেখুন ভিউয়ার্স, এখানে একটি রেগুলেটর লাগিয়েছি ভালো মানের, এবং দুই পাশে দুইটা সুইচ লাগিয়েছি, একটা এসি কানেকশনের জন্য এবং একটি লাইটিংয়ের জন্য। আর রেগুলেটর দিয়ে ডিসি ফ্যান অন অফ হবে এবং কম বেশি করা যাবে। সার্কিটগুলোর কানেকশন আমি আগেই দেখিয়েছি, তারপরে এখানে এক নজরে দেখাই। এটা হচ্ছে মোটরের আউটপুট, অর্থাৎ মোটর থেকে যে তার এসেছে সেটা, আর এই সার্কিট থেকে যে আউটপুট দিয়েছে সেটা রেগুলেটরের ইনপুটে কানেকশন হয়েছে। আর এই দুটা কেবল হচ্ছে ব্যাটারির কানেকশন। আর এই পাশ থেকে যে কেবল গেছে এটা অ্যাডাপ্টারে, এবং অ্যাডাপ্টার থেকে এসির যে ইনপুট রয়েছে সেটা সরাসরি সকেটে দেওয়া আছে। ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ রয়েছে সেটা দেখার জন্য যে ভোল্টেজ ইন্ডাক্টর লাগিয়েছি, এই ভোল্টেজ ইন্ডাক্টরের কানেকশন হয়েছে প্লাস, অর্থাৎ লাল তার যেটা, সেটা রেগুলেটরের যে সুইচ রয়েছে সেই সুইচ থেকে, আর কালো তার যে কোনো এক প্রান্ত থেকে দিলেই হবে। মোটামুটি সব কানেকশন করা শেষ। এবার পিছনের যে ঢাকনা আছে এই ঢাকনাটা ফ্যানের বডির সাথে কানেকশন করে দিব। দেখুন, এখানে পর্যাপ্ত জায়গা রয়েছে, আপনি চাইলে এখানে 24টা পর্যন্ত ব্যাটারি কানেক্ট করতে পারবেন। আমি জাস্ট পরীক্ষামূলক এখানে 3টি ব্যাটারি ব্যবহার করতেছি। দেখুন ভিউয়ার্স, ফ্যান বানানো কমপ্লিট। এবার দেখুন, এখানে 4টি লাইট লাগানো আছে। 4টি লাইটের মধ্যে একটা লাইটও জ্বলছে না, কারণ এখন বিদ্যুৎ থেকে চলছে না। প্রথম সারির এই লাইটটার পরিবর্তে আমি এই মিটারটা লাগিয়েছি এবং ওই লাইটের কানেকশন কেটে দিয়েছি। আর বাকি এই 3টা এসির সাথে জ্বলবে, অর্থাৎ কারেন্টের লাইন দিলে জ্বলবে। দেখুন, কারেন্টের লাইন দিয়েছি, এখন কারেন্ট থেকে ফ্যান চলছে, একটা চার্জিংয়ের বাতি জ্বলছে এবং একটি ফ্যানে যে কারেন্টের লাইন আছে সেটা জ্বলছে। আর মাঝখানে যে বাতিটা নিভে আছে এটা চার্জ ফুল হয়ে গেলে জ্বলবে। দেখুন ভিউয়ার্স, এখানে কারেন্টের লাইনটা অফ করে দিলাম। এবার ফ্যান আবার ব্যাটারি থেকে চালু হয়ে গেল। এই ফ্যানের বডিটা চার্জার ফ্যানের বডি হয়, এর প্রাইসটা অনেক বেশি। আমি এখানে ভিডিওর ভেতরে প্রাইসটা বলছি না, ডিসক্রিপশনে এর প্রাইস দেওয়া থাকবে, অবশ্যই প্রাইস লিস্টটা চেক করে নেবেন। সব কিছু পার্টসের নাম এবং প্রাইস এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন, এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পাওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে দেখাবো এই ফ্যানের অটো চার্জিং এবং অটো সুইচিং সার্কিটের একটি টিউটোরিয়াল ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।